ওয়েলকাম করছি জাগরণ স্পোর্টস ডেস্ক থেকে। বেশ কিছু প্রশ্ন নিয়ে আজকে আমি আপনাদের সাথে হাজির হয়েছি। আমার প্রথম প্রশ্নটি, ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বিসিবি না বিসিবির উন্নয়নের স্বার্থে ক্রিকেট? দ্বিতীয় প্রশ্নটি আমার ছিল এই, বর্তমানে এনসিএল দেখার লক্ষ্যে? তৃতীয় প্রশ্নটি, এশিয়া কাপে বাংলাদেশ ব্যাটিং ব্যর্থতার যে কারণ, এখানে অনুসন্ধান করার লক্ষ্য কোথায়? আমি এই প্রশ্নগুলোর যথার্থ উত্তর আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। প্রথম প্রশ্নটি আমার ছিল, ক্রিকেটের উন্নয়নের স্বার্থে বিসিবি না বিসিবির উন্নয়নের স্বার্থে ক্রিকেট? বেশ কিছুদিন থেকেই চলমান বিষয়বস্তুগুলোর একটি হচ্ছে বিসিবির ইলেকশন। এই আলোচনাকে ঘিরেই আমাদের এনসিএলের এই কর্মকাণ্ডগুলো, এনসিএল যে আমাদের খেলা চলছে, বলা বাহুল্য বিপিএলের পরে এনসিএল বাংলাদেশের সবচাইতে হাইপ দেয়া একটা খেলা। এখন এই এনসিএলকে কেন্দ্র করেই মূলত আমাদের ইয়ং ট্যালেন্টগুলো বের হয়ে আসছে, কিন্তু এই ইয়ং ট্যালেন্ট বের করতে হলে তো নির্বাচক দরকার। আমাদের এনসিএলে কোনো নির্বাচক কমিটি নেই, আমাদের কোনো লোক নেই, বিসিবি থেকে কোনো লোক নেই যে আসলে এই এনসিএলটা পর্যবেক্ষণ করবেন, এই এনসিএলের কর্মকাণ্ডগুলো পর্যবেক্ষণ করবেন। আপনি জেনে খুবই খুশি হবেন যে এবার এনসিএলে আমাদের ইয়ং ব্লাড যেগুলো আছে, আমাদের ট্যালেন্ট প্লেয়ার যারা আছেন, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রেই 200+ স্ট্রাইক রেটে ব্যাট করছেন, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা আমি মনে করি একটা প্রত্যাশিত বিষয় নয়। কেননা আমরা দীর্ঘ 6-7 বছর থেকে এনসিএল যদি ফলো করে আসি, আমাদের এনসিএল সহ শুরু করেই সমসাময়িক যে লিগগুলো হয় সেখানে সর্বাঙ্গে আমাদের ব্যাটারদের সার্ভাইভ করতে দেখা যায়। কিন্তু এই এনসিএল আমরা ভিন্ন একটা চিত্র দেখতে পেয়েছি, ভিন্ন একটা আবহ দেখতে পেয়েছি। আমরা দেখতে পেয়েছি আমাদের ট্যালেন্ট যে প্লেয়ারগুলো আছে, আমরা দীপুর কথা যদি বলি, সকলেই মোটামুটি ভালো পারফর্ম করছে এবং সবচেয়ে ভালো লাগার যে বিষয়, সকলেই মোটামুটি প্রায় 200 স্ট্রাইক রেটে ব্যাট করছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা ঐতিহাসিক ঘটনা আমার কাছে মনে হয়। কিন্তু প্রশ্নের জায়গাটি হচ্ছে যে এই যে তারা 200+ স্ট্রাইক রেটে যে ব্যাট করছে, এটা দেখভালের দায়িত্ব আসলেই কার? যদিও পৃথিবীর ইতিহাসে আমাদের মনে হয় বাংলাদেশে একমাত্র ক্রিকেট বোর্ড যেখানে ক্রিকেটের চাইতে ক্রিকেটের বাইরের বিষয়বস্তুগুলো নিয়েই বেশি আলোচনা করা হয়। তামিম ইকবাল একটা কথা বলেছিলেন একটা সময় যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সব কিছু আলোচনা হয় শুধুমাত্র ক্রিকেট ছাড়াই। এখন সেই তামিম ইকবালই ইলেকশন নিয়েই ব্যস্ত। আমি জানি না তামিম ইকবালের আশা আকাঙ্ক্ষা জায়গাটা কোথায়। আমি প্রত্যাশা রাখি তামিম ইকবাল একজন জেন্টেলম্যান পারসন এবং তিনি জানেন যে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য কী কাজ করা প্রয়োজন। যদিও 3-4 দিন থেকে আমরা তামিম ইকবালের ইস্যু নিয়েই বেশি আলোচনায় আছে মিডিয়া। সুতরাং এনসিএলের যে কর্মকাণ্ডগুলো, এনসিএল খেলা চলছে, এনসিএল এই দেখার আসলে সত্যিকার অর্থে কেউ নেই। আমাদের প্রয়োজন ছিল এই ইলেকশন বাদ দিয়ে আসলে এই যে এনসিএল হচ্ছে, এশিয়া কাপে বাংলাদেশের ব্যর্থতা হইল, সেই বিষয়গুলো অনুসন্ধান করার বেশি প্রয়োজন ছিল আমাদের এই সমসাময়িক কালটাতে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ, আমি সবসময় ইন্ডিয়ার সাথে এই বিষয়বস্তুগুলোর দিকে উদাহরণ দিই, যত যাই কিছুই হোক, প্রত্যেকটা ক্রিকেট বোর্ডের দুর্নীতির ওই জায়গাটাতে অবশ্যই আছে। হয়তো আমাদের চাইতেও ইন্ডিয়াতে দুর্নীতির পরিমাণটা একটু বেশি আমি প্রত্যাশা করলাম, কিন্তু ইন্ডিয়া আসলে ক্রিকেটকে প্রায়োরিটি দিয়েই বাকি কাজগুলো তারা করে। কিন্তু বাংলাদেশের এক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। আসলে সত্যিকার অর্থে বাংলাদেশের ক্ষেত্রে পুরোটাই ব্যতিক্রম। আমরা দেখি বাংলাদেশ ক্রিকেটে, অর্থাৎ বিসিবিতে ক্রিকেটের চাইতে ক্রিকেটের বাইরের বিষয়বস্তুগুলো নিয়েই বেশি আলোচনা হয়। আমি আরেকটা উদাহরণ আমি আপনাদের সাথে দিতে চাই যে কিছুদিন আগে গৌতম গম্ভীর একটা কথা বলেছিলেন বিসিবির সভাপতি আমিরুল ইসলাম বুলবুল ভাইকে, আমাদের আসলে ক্রিকেটে আসলে আমাদের ব্যাটিংটার দিকে একটু বেশি পর্যবেক্ষণ করা উচিত। বাস্তবিক অর্থেই তাই। আসলে আমি জানি না আমাদের ক্রিকেট বোর্ড বিশ্বের 4র্থ-5ম ধনী ক্রিকেট বোর্ড, এখানে প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট কেন নাই, প্রপার একজন ব্যাটিং কোচ কেন নাই, আসলে প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট কেন প্রয়োজন আমাদের? যদি ব্যাটিং ডেপটার কথা বর্তমানে আপনি দেখেন, আমাদের জাতীয় দলে যে সকল ক্রিকেটারগুলো আছে সকলের ক্ষেত্রে ওই যে আমি যদি ইন্ডিয়ার সাথে একটু তুলনা করতে যাই, আপনি দেখবেন তিলক ভার্মার কথা বলেন, সূর্য কুমার যাদবের কথা বলেন, কিংবা অভিষেক শর্মার যদি কথা বলেন, আসলে তারা ইন্টারন্যাশনাল ম্যাচে যখন ডেবু হয় তারপর থেকে ওই প্রভাবটা খাটাতে শুরু করেছেন। আমাদের জাতীয় দলের ক্রিকেটাররা দীর্ঘ 6-7 বছর, 8 বছর, 12 বছর ক্রিকেট খেলার পরেও ওই প্রভাবটা আসলে সত্যিকার অর্থে বিস্তার করতে পারেন না। এখানে আমি শুধুমাত্র ক্রিকেটারদের দোষ দিতে চাই না, আমি সিস্টেমটারই পুরো দোষ দিতে চাই। আমাদের প্রপার একজন ব্যাটিং কনসালটেন্ট খুবই প্রয়োজন, যারা দীর্ঘমেয়াদী পরিকল্পনা করবে আগামী 10-15 বছর বা 5-7 বছর পর বাংলাদেশকে কোন স্টেজে দেখতে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আর কিছুদিন পরেই ফেব্রুয়ারিতেই বসছে টি-20 বিশ্বকাপের মঞ্চ। সুতরাং এর আগে বাংলাদেশ ব্যাটিংটাকে আরও শানিত করার জন্য একজন ব্যাটিং কনসালটেন্ট খুবই প্রয়োজন।
এটা আমি সহ সকলেই বুঝে, আমি জানি না বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝে কিনা। আমি চাইবো যে এই বিষয়বস্তুগুলো আসলে ক্রিকেট তো ক্রিকেটের স্বার্থেই, ক্রিকেট বোর্ড তো ক্রিকেটের স্বার্থেই, সুতরাং ক্রিকেটের উন্নয়নের জন্য বোর্ডে যা কিছু করা দরকার আমার মনে হয় সেই বিষয়বস্তুগুলোর দিকে একটু বেশি মনোযোগী হওয়া উচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ডের। ইলেকশন বলেন কিংবা পরিচালক পদ বলেন, সব কিছুই এগুলো মুখ্য বিষয় নয়, সব কিছু এগুলো গৌণ বিষয়। আগে মুখ্য বিষয় হচ্ছে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নের জন্য যে কাজগুলো করা প্রয়োজন সেগুলো কাজগুলো করা। এবং আমার কাছে মনে হয় এই বর্তমান সময়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে যত দ্রুত সম্ভব একজন ব্যাটিং কোচ এবং একজন ব্যাটিং কনসালটেন্ট যত দ্রুত সম্ভব বাংলাদেশ ক্রিকেটের সাথে ইনভলভ করা। আসলে বাংলাদেশ ক্রিকেটের সাথে একজন ব্যাটিং কোচ ইনভলভ করলে হবে না, যেহেতু আর্থিক বিষয়টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনো প্রায়োরিটি দেয় নাই, কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড যথেষ্ট শক্তিশালী আমার মনে হয় এই দিক থেকে। আমার আন্ডার-19 থেকে শুরু করে এই যে একজন ব্যাটিং কনসালটেন্ট থাকার প্রয়োজনীয়তা কি আন্ডার-19, আন্ডার-23 এই জায়গাগুলোতে একজন প্রপার ব্যাটিং কোচ যদি বাংলাদেশ দিতে পারে, সেক্ষেত্রে দিন শেষে আখেরি আসলে বাংলাদেশেরই লাভ হবে, বাংলাদেশ ক্রিকেটেরই লাভ হবে। পরবর্তী এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।